সত্যি বাবা, বাবা মা কাঁদানো ভালো নয়। আমরা বুঝি না, আমরা মানি না বাবা। এখন তো সব ভাগাভাগির ব্যাপার হয়েছে, তাই না? আস্তে মা, কথা নয় গো, একটু মন প্রাণ দিয়ে শুনবেন। কিন্তু বাবা এটা আমার কথা নয়, যারা ভাগবত জ্ঞানী, যারা ভাগবত পড়েছেন, ভাগবতে আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছিলেন বাবা, সব থেকে বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা হলো সবার বড় গুরু। তারপরে গুরু হলো দীক্ষা গুরু, শিক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কি গো মায়েরা? কিন্তু আজকের এই জগৎ সংসারে ঘটনাটা ঘটছে কিরকম জানো? এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর এখনকার দিনে বাবা 7 কলসির জলে আর 1 কলসি ভরে না। বুঝতে পেরেছেন বাবা আমার কথা? 1 কলসির জলে 7 কলসি ভরলো, আর 7 কলসির জলে এখন আর 1টা কলসি ভরে না। এর তথ্যটা কি? একটা মার স্তনদুগ্ধ খেয়ে আমরা 5-6 ভাই বোন বড় হয়ে গেলাম। কেউ ডাক্তার হলো, কেউ উকিল হলো, কেউ স্কুল মাস্টার হলো, কেউ রেলের চাকরি করলো, বড় বড় ডিপার্টমেন্টের চাকরি। আর চাকরি পেয়ে একটা বাবা মার পেটের ভাত জোগাড় করবার ক্ষমতা কারণ নাই। ভাগাভাগি করে দিয়েছে। বড় জনের কাছে 1 মাস, মেজো জনের কাছে 1 মাস, সেজো জনের কাছে 1 মাস। বাবা কি আশ্চর্যের ব্যাপার দেখেন, বাবা মা যখন বুড়ো হয়ে যায় যেন বাবা তারা ফুটবলের মতো হয়ে যায়। বড় জন লাঠি মেরে ওদিকে দিল, ওদিক থেকে এদিকে এলো, বাড়ি বাড়ি গড়াগড়িকে 1 মাস যদি হয়ে যায় আর কিন্তু বাবা মার জন্য হাঁড়ি বড় বাড়ি চড়বে না। এইবার মেজো জনের বাড়ি রান্না হবে, কিন্তু কোন সন্তান একবারও বলে না যে আমার বাবা মা এত কষ্ট করে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে জন মজুরি খেটে, হাড় খাটুনি খেটে আমাদের এত বড় করেছে, যে মায়ের স্তনদুগ্ধ সেবা করে আজ আমি পৃথিবীতে এসেছি। ভেবেছেন বাবা ছিলাম কোথায় আমরা? এখানে যারা যারা আছে আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপা বস্তু দিয়ে মার গর্ভে না দিত, মা যদি 10 মাস 10 দিন গর্ভে না ধরে রাখতো, এই পৃথিবীতে কারোর সাধ্য ছিল না। এই আমরা পৃথিবীর আলো বাতাসে যে পাচ্ছি, মা যদি গর্ভে না ধরতো কেউ দেখাতে পারতো না পৃথিবী। আর সেই মাকে যদি কষ্ট দাও, সেই বাবাকে যদি কষ্ট দাও, কোনোদিন মা তোমাদের মঙ্গল হবে না। আপনারা বলবেন মৌমিতা কেন পাশের বাড়িতে দেখি অমুক জন বাবা মাকে ভাত দেয়নি, দিব্যি 3 তলা বাড়ি বেঁধেছে? বলে না। ওইটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, কিন্তু বাবা দেখবেন ওষুধ আর ইনজেকশন না হলে হয়তো তার ঘুমই হয় না। আছে দেখবেন বাইরে থেকে দেখতে খুব ভালো, কিন্তু অত সোজা নয়। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল কবে জানো? যেদিন সুদামা গিয়েছিল দ্বারকা। বাবা এই সুদামার কথাটা বলবার জন্য আমার কমিটির এক দাদা ভাই অনেক অনুরোধ করেছেন, একটুখানির জন্য তুলে ধরবো বাবা এই সুদামার চরিত্রটা কেমন ছিল। একবারে যদি সুদামার উপাখ্যান পাঠ করে যদি সুদামার চরিত্র একবার নিজেদের চরিত্রের সঙ্গে মিলিয়ে দিতে পারে, তাহলে বাবা সব কাজেই আপনার বিপদ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। সুদামা বলেছিল আমার কৃষ্ণকে, কৃষ্ণ জীবনে দুঃখ কষ্টে যদি মরেও যেতে হয়, জীবনে আমি তোর কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইব না। কেন জানো বাবা? চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে যে আমরা রাগবার জায়গা পাবো না। কৃষ্ণ বলেছিল সুদামা আমিও তোকে বলে রাখলাম, তুই যতদিন না আমার কাছে হাত পেতে চাইবি আমি ততদিন তোর কাছে কোনোদিন কিছু দেব না।
কৃষ্ণ বলল না চাইলে দেবে না। আর সুদামা বলেছিল আমি যদি মরেও যাই জীবনে তোর কাছে আমি কিছু চাইবো না। কিন্তু বাবা এত অভাব এত কষ্টের মধ্যে দিয়েও সুদামার স্ত্রী ছিল বসুন্ধরা। বসুন্ধরা বলেছিল স্বামী আমাদের এত কষ্ট এত অভাব এত দুঃখ, যাও না একবার, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, যাও না একবার কৃষ্ণের কাছে কিছু চেয়ে আনো না। বসুন্ধরা যা বলার বলেছ খবরদার দ্বিতীয় দিন বলবে না। আমি যে তার কাছে প্রতিজ্ঞা করেছি জীবনে যদি কষ্টে মরেও যেতে হয় আমি জীবনে তার কাছে কিছু চাইব না। বসুন্ধরা বলছি স্বামী আমি তো তোমার চাইতে বলছি না, আমি বলছিলাম কি ও যদি তোমার প্রাণের প্রাণ হয়, ও যদি তোমার জীবনের জীবন হয়, যাও না একবার, একবার আমার কৃষ্ণকে তুমি দেখে এসো। তুমি বলছো আমি কৃষ্ণকে দেখতে যাব, বেশ কি নিয়ে যাব বলতে পারো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কিছু শুকনো চিড়ে আর এক বাড়িতে একটু গুড় পেয়েছে, আর পেয়েছে মা কিছু খুদ। আমার খুদ চেনা তো, ওই যে চালের কণা, ওই গুড়ের সঙ্গে খুদ মাখিয়ে গুড়ের নাড়ু দেবে কিসে গো? কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে না, দেবার মতো জায়গাটুকু নেই বাবা। নিজের আঁচলটা ছিঁড়ে দিয়েছি, একদিকে বেঁধেছে গুড়ের নাড়ু আর একদিকে বেঁধেছে শুকনো চিড়ে। কৃষ্ণ তোকে যারা ভালোবাসে ওরে বলে তাদের নিয়ে করে কাঁদিতে গো, কত দূর গেলে তোকে দেখতে পাবো কৃষ্ণ। ওরে তুই নাকি ভক্তের ভব কৃষ্ণ, একবার পড়ে যায় একবার ওঠে আর চলতে পারে না, যেই না চরণটা ফেলেছে চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে, আর এদিকে ভক্তির চরণে কণ্টক, ওদিকে দ্বারকায় কৃষ্ণ বসে আছে, চরণে একটা কাঁটা ফুটেছে। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন। কৃষ্ণ কৃষ্ণ নামে কাঁদবে গাবে আমার পুরাণ।
নামে কাঁদবে কবে আমার পোড়াম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম হরে কৃষ্ণ নামে নামাবলী করিব কবে গায়, কবে আমি প্রাণে জড়াবো গিয়ে মাথুরায়। হরে কৃষ্ণ আমার জীবন মানব, কৃষ্ণ আমার জীবন মানব, কবে পাবো কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম দেখা পৌঁছে গেল দ্বারকার রাজপথে। দাড়ির হাতে বেতের বাড়ি ছিল। কোথায় যেতে চাইছো? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না। দাড়ির হাতে বেতের বাড়ি দিয়ে সুদামাকে মারছে। যত মারে তত ডাক দেয় বন্ধু, আবার বেতটা ঘাতে বন্ধু। আর কি ভগবান থাকতে পারে? সর্বঙ্গে সুদামার বেত্রাঘাতের চিহ্ন, সর্বঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর ওদিকে আমার ভগবানের শ্রী অঙ্গ থেকে রক্তের ধারা পড়ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু প্রভু কে কে তোমায় মারছে? সত্যভামা রুক্মিণী আমাকে মারছে না, আসছে অনেক দিন পর আমার প্রাণের প্রাণ, আমার জীবনের জীবন, এতদিন পরে অহংকার মঞ্চ থেকে নেমেছে। ওরে বন্ধু রে একেবারে দেখা ভগবান ছুটে এসে সুদামাকে কোলে করে নিয়ে গেছে। বাবা, যে সিংহাসনে কৃষ্ণ বসে সেই সিংহাসনে সুদামাকে বসিয়েছে। আহা, এই জায়গাটা বাবা একবার নিজেরা ভাবে, যেই না বসিয়েছে নিজের পাদর্ঘ দিয়ে সুদামার চরণ যুগল ধৌত করছে। শুধু ধৌত করলো না, সুদামার চরণ ধৌত করা জল কৃষ্ণ সেবা করেছে। জগৎকে দেখালো, ওরে জগৎ আমি ভক্তকে কত ভালোবাসি দেয়। ভক্তের পদযুগল ধৌত করা চরণামৃত বলে আমার কৃষ্ণ সারা গায়ে মেখে আর নিজেই পান করছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি একা পাবে, আমাদের একটু করে দেবে না ভক্ত পদ ধৌত জল? কেমন ভক্ত আর কেমন ভগবান! সুদামাকে সেই দিন কৃষ্ণ বলেছিল, সুদামা 14 বছরই আমার খরমে সেবা করে আমাকে তুই ঋণী করিয়েছিস। বাবা মনে পড়ছে এই সুদামাটাকে রামচন্দ্রের ভাই, যার নাম হলো ভরত। রাম যখন বনবাসে গিয়েছিল, ভরত কোনোদিন রাজ সিংহাসনে বসেনি।
রামচন্দ্রের কাছে গিয়ে রামের খড়ম যুগল এনে সিংহাসনে রেখে তার নিচে বসে 14 বছর ভরত সেবা করেছিল। আর সেই দিন রামচন্দ্র বলেছিল, ভাই রে, আজ আমি বড়, তুই ছোট, কোনো প্রতিবাদ করতে পারলি না, তবে আমার চরণের খড়ম যুগল 14 বছরের সেবা করে তোর কাছে আমি ঋণী হয়ে গেলাম। ঋণ আমি শোধ করব কবে জানিস? যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজে যাব। তুই আমার ভরত ভাই হবি সুদামা বন্ধু, সেদিন আর আমরা ভাই ভাই না, সেদিন তুই হবি আমার বন্ধু, আমি হব তোর বন্ধু। যেদিন দ্বারকায় যাবি আমি নিজের হাতে তোর চরণ যুগল সেবা করব। শুধু সেবা করব নয়, নিজের হাতে চরণ যুগল ধৌত করব। শুধু ধৌত করব না, নিজের চরণ ধোবা জল আমি ভগবান নিজে পান করিব। সেদিন তোর চরণে ধোয়া জল আমি বলেন বাবা, সেই সুদামার মতো বন্ধু আর কি পৃথিবীতে কেউ হবে? যার চরণ ধোয়া জল সেবা করলেন আমার গোবিন্দ। সেই সুদামাকে বলেছিল কৃষ্ণ, সুদামা, সব থেকে বড় গুরু হলো যে যার বাবা মা। এই জগতে সবাই বলে আজকের দিনটা বাবা বড় আনন্দের দিন। দেখেছি বাবা, এদিকে বহু বহু কীর্তনিয়ারা, বহু বহু ভক্তরা আজকের দিনে একটু আনন্দ উপভোগ করে। কেন বলে আজকের কুঞ্জ বর্ণন, ওই জন্য একটু আনন্দের দিন। আচ্ছা বাবা, একবার অনুভব করে দেখেন তো, সত্যি কি আজকের আনন্দের দিন? এত কষ্ট করে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুকুরি করে এই যে হরিবাসনটা সাজিয়েছিলে, আজকে তার শেষ রজনী। আজ হয়ে গেলে বাবা এই জায়গাতে এমন সাধুগুরু বৈষ্ণবের পদধূলা পড়বে না। আজকের দিনে হয়ে গেলে এই জায়গাতে এমন খোল করতালির ধ্বনি হবে না। তাহলে কি করে হয় বাবা আজকের দিনটা আনন্দের দিন? আর এই যে 1 বছর পরে আবার কীর্তন হবে, এই গ্যারান্টিটা তো কেউ দিতে পারবো না। কারণ 1 বছরের ভিতরে বাবা কে থাকবো আর কে চলে যাব, এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে না। আবার ভেবে দেখেন বাবা, কালকের রাত্রিবেলা রাস রসে নিত্য প্রতিযোগিতায় প্রাণ গোবিন্দ আমার হেরে গিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ভগবান কি সত্যি হেরেছিল? যার একটা কথাই মরা গাছে ফুল ফোটে, যার একটা কথাই শুকনো গাঙে উজানব, যার কথাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি কেন আজকে রাসমঞ্চে হেরে যাবেন? ভগবান হারেনি গো, ভগবান জগৎকে শিখিয়েছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আরে ভক্ত হতে এই ভক্তির পদ ধুলায় আগো বড়। আমি ভগবান নিজেই বলেছিলাম ভক্ত বড়। বড় ভালোবাসি আমি যে ভক্ত ছাড়
আমি যে ভক্ত বড় বড় ভালো বাসি। এই জগতে যদি আগে জন্ম হইত, আজ নয়নের জল দিয়ে কৃষ্ণ তোমারে হলাম বলে, যদি আগে জন্ম ভক্ত নয়নে জলে কাঁদি, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তির ডাকে দয়াল ছুটিয়া আসে। যে জনে ডাকে সে ভক্তের ডাকে দয়াল ছুটে আসে। তাহলে আগে বাবা ডাকার মতো ডাকতে হবে, তাকে ভালোবাসার মতো বাঁচতে হবে গো। কারণ ভগবান ভক্তকে ভালোবাসে বলে কালকে রাত্রিবেলা বাবা নিজেই হেরে বসে আছে। আরে রাধা গোবিন্দ মা নিবৃত নিকুঞ্জ মন্দিরে কাল রাত্রিবেলা বাবা ভোরের বেলা শয়নে গেছে। রাধা গোবিন্দকে জাগাবার অধিকার বা রাধা গোবিন্দকে জাগাবার ক্ষমতা বাবা আমাদের নাই। গোবিন্দকে জাগাতে একজনই পারে গো, যিনি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী ছাড়া এই জগতে কারোর সাধ্য নাই যে আমার গোবিন্দকে জাগাতে পারে। তাহলে বলেন বাবা, যার হৃদয় প্রেম নাই, যার হৃদয় ভক্তি নাই, আজকের কেমন করে রাধা গোবিন্দকে জাগাবো? তবে আপনাদের মতো ভক্ত পদধূলা নিয়ে বৈষ্ণব পদাবলী দিয়ে বাবা কিঞ্চিত জাগাবার চেষ্টা করব মাত্র। তবে জানি না কতটা সুন্দর করে আমার রাধা গোবিন্দকে জাগাতে পারবো। তবে একটা কথা বাবা, রাধা গোবিন্দকে জাগাবার আগে নবদ্বীপে তো আমার গৌর সুন্দর ঘুমিয়েছে। কারণ গৌরকে না জাগিয়ে আমরা রাধা গোবিন্দকে জাগাবো কি করে? কারণ কাল সারা রাত শ্রীমান মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে ঘুমিয়েছেন। আর শ্রীবাস অঙ্গনে ঘুমিয়ে ভোরের বেলা আজকে মায়ের কাছে এসেছে, সারা রাত নর্তন কীর্তন করেছে। আর নর্তন করে বাবা মহাপ্রভুর অঙ্গখানা অলস। আর এসে দাঁড়িয়েছে কোথায় না সচিমার আঙিনায়। মহাপ্রভু আমার ঘুমিয়েছে। ঘুমানোর ভাবটা যেন আজকের একটু আলাদা। কিরকম আলাদা? সচিমার কোলের কাছে ঘুমাচ্ছে, কিন্তু বাবা ডান ভুজখানা বাম দিকে হেলিয়েছে। ভুজ মানে বাহু, আর ডান পদখানা বাম দিকে হেলিয়েছে। কেন? দেখে মনে হচ্ছে বাবা মহাপ্রভু যেন কাউকে কোলের কাছে নিয়ে ঘুমাচ্ছে। কেন জানো? কারণ মহাপ্রভুর ভাবটাই তো আজকে কৃষ্ণ ভাবে ভাবিত। তাহলে ডান বাহুখানা বাম দিকে হেলিয়েছে, ডান পদখানা বাম দিকে হেলিয়েছে, মানে কাউকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। আর দেখে মনে হচ্ছে কি জানো, মেঘ আর বিদ্যুৎ যেমন দুজন দুজনকে জড়িয়ে থাকে, মেঘ আর বিদ্যুৎ যেমন দুজন দুজনকে ছাড়তে চায় না, আজ আমার মহাপ্রভুর ভাবটা তেমন। আর তাই দেখে বৈষ্ণব মহাজনেরা কি লিখছেন জানেন? আজ আলসে অবসতন
আমার গোটা আমারে গোড়া নাট কি কহিব অঙ্গ সভা আজ আমারে কি কহিব অঙ্গ শোভা কহরে না যায় আজ মেঘের বিজুলি কিবা গোটায় নিতাই প্রাণে হইব গোটায় মেঘের বিজুলি কিবা ওই না ছাড়িয়া যা আজ কত সুধা দিয়া বিধি কইল নিরমানে ওই নামে ঘের বিজুগি ছাড়িয়া যতনে আজ কত সুধা দিয়ার ভিয়ার কইল নিরমানে ও তারি রূপে একে মুখে বলা যায় না তার রূপের কথা বলা যায় না। বলি আমারে আমার মহাপ্রভু রূপের কথা বলা যায় না। বলি যাই রে লীলা বলি কাটি আমার মহাপ্রভু বলি যাই রে লীলা রে বলি কাটি তার রূপের কথা বলা যায় না। যাই রে লীলা রে বলি হারি রূপের কথা বলা যায় না। বলি আমার মহাপ্রভু ও তার রূপের কথা বলা যায় না। আমার কত শুনে দিয়া বিধি আজ কইল নির্বাণ কত সুধা দিয়া বিধি কইল নির্বাণ। শ্রীমান মহাপ্রভু আমার আজ ঘুমিয়েছে বলে বাবা সারা নবদ্বীপই যেন অন্ধকার একটা ছেলের বিহানে সুরধ্বনি আই উজান বই না একটা ছেলের বিহানে গাছের কোনো পাতাও নড়ে না একটা ছেলে ঘুমাচ্ছে বলে আজ গাছে ফুলও ধরে না তাহলে বলেন তো বাবা আজকে শুধু নিমাই ঘুমিয়েছে বলে নবদ্বীপের এই দশা আর যেদিন আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল সেদিনের দশাটা কেমন ছিল গো এমন দিন এমন সময় যেন কারোরই জীবনে না
যেদিন আপনারা আমরা আমাদের ঘরের ছেলেটাকে হারিয়ে ফেলেছি, তবে বাবা সবাই তো মানতে চায় না যে ওটা আমার ঘরের ছেলে। কেন, ওকে তো জন্ম দিইনি গো। ও তো বলতে পারে না মামার খিদে পেয়েছে খেতে দাও। ও তো বলে না গরম লেগেছে আমার একটা পাখা লাগিয়ে দাও। ও তো বলে না আমার গরম লেগেছে একটু এসি লাগিয়ে দাও। ওর কোনো চাওয়া পাওয়া নেই বাবা। ও শুধু দুহাত ভরে ভক্তকে দিতে শিখেছে, বিনিময়ে শুধু একটাই বস্তু চেয়েছে, তোরা একবার কাদা প্রাণী আমায় ডাক। ওর আর কোনো চাওয়া পাওয়া নেই। তাহলে বলেন বাবা, আজকের নিমাই ঘুমিয়েছি বলে এই দশা, আর যেদিনে নিমাই চলে গিয়েছিল দিনটা কবে জানো বাবা? একটু ছোট করে বলি, যদি অনুমতি দেন তাহলে বলবো। বলবো বেশ। এই বাঙালি আমরা বাবা একটু খেতে ভালোবাসি, ভালোবাসি না? যেদিন আমার মহাপ্রভু ঘর ছেড়েছিলেন বাবা, সেই দিন ছিল সংক্রান্তির দিন। আর আপনারা তো বীরভূমের মানুষ, এটা বলতে লাগে না। যেমন আমরা আসি সংক্রান্তির দিনে এই জয়দেবের মেলাতে স্নান করতে, কত দূর দূরান্ত থেকে ভক্তরা, সাধুগুরু বৈষ্ণব সবাই ছুটে আসে আপনাদের এই মাটিতে। কেন জানে? এই মাটিটা বড় ধন্যাদি ধন্য মাটি। আপনারা বড় ভাগ্যবান, ভাগ্যবতী। তবে তো বীরভূমের মাটিতে জন্মগ্রহণ করেছে। আর আপনাদের মতো ভক্ত চরণ ধুলাতে দাঁড়িয়ে আজ আমারও বাবা জনম ধন্যাতি ধন্য হয়ে গেল। যে মাটিতে আমাদের মতো কীর্তনিয়ারা পাগলের মতো ছুটে আসবে। কেন জানো? শুধুমাত্র এই বীরভূমের একটু ধুলাটা গায়ে মাখবে বলে। আর সেই ধুলা আপনারা প্রতিনিয়ত পান। তাহলে আপনাদের মতো ভাগ্যবতী আর কি পৃথিবীতে ভাগ্যবান আর কি কেউ আছে গো? এই পৌষ সংক্রান্তির দিনে বাবা আপনাদের বীরভূমে নিশ্চয় নিয়মটা আছে, ওই যে পিঠে পার্বণ বলবো। বাঙালিরা খেতে ভালোবাসে না, অনেক রকমের পিঠে করে আমরা ওই দিনে খাই। কিমা আপনারা বীরভূমে করেন তো? ওই যে পৌষ সংক্রান্তিতে পিঠে পিঠে পুলি বলে না, এগুলো করে। মহাপ্রভু মনে মনে ভাবলেন এমন একটা দিনে আমি চলে যাব, এরা তো খেতে ভালোবাসে, এরা খেতেই ব্যস্ত থাকবে। আর তো কেউ ঠান্ডার সময়, পৌষ মাস মানে বাবা একেবারে কনকনে ঠান্ডা, আর এরা পিঠে পুলি খেয়ে এরা তো সবাই লেপের ভিতরে যাবে, কেউ তো রাস্তাঘাটে থাকবে না। আর ওই দিনে আমি আমার মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে আমি চলে যাব বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর গ্রাম। সংক্রান্তিতে বেরিয়েছিল বাবা রাতের অন্ধকারে, আর কেশব ভারতীর আশ্রমে পৌঁছেছিল মাঘ মাসে 1 তারিখ। মাঘ মাসে 1 তারিখে গিয়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু জানো মা, আমার বাবা ঠাকুর যারা বসেছেন আপনারা জানেন, কথা দেওয়া ছিল মা না বললে তো ছেলে যেতে পারবে না। আগে মাকে বলতে হবে খোকা তুই চলে যা, তবে তো ছেলে যেতে পারবে। আর রাতের অন্ধকারে বাবা ওই নিমাই উঠে দেখলেন বারান্দায় মা সচি ঘুমাচ্ছে। মায়ের কাছে গিয়ে নিমাই ডাকছে, মা ও মা, একবার আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসী হতে চাই। ঘুমের ঘরে সচিমা বলেছিল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর এটাই ছিল বাবা সচিমার জীবনে সব থেকে বড় কাজ। যেই না বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সত্যি তো বাবা ব্রজের কোকিল, ব্রজের কোকিল নয়, ব্রজধাম ছেড়ে নবদ্বীপে এসেছে। নিমাইয়ের কণ্ঠটা ছিল কোকিলের মতো ধরু। আর যেদিনই মা বলল
সেই দিনে ওই মাকে প্রণাম করে চিরজনমের মতো বর্ধমানের দিকে রওনা। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সচিমা তাও জানে না, ভেবেছে নিমাই ঘুমাচ্ছে। চারিদিকে যখন কাকপক্ষী ডাকছে সচিমা জেগে উঠেছে, দেখে না বৌমা বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ। দরজায় গিয়ে ডাকছে, বৌমা ও বৌমা। এই জায়গাটা মা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে। আপনারা নারী জাতি, আমিও একটা নারী, আর নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়াও ছিল নারী। জানো মা, সবথেকে দুর্ভাগ্যের ব্যাপার, এই আমরা কীর্তনিয়ারা বাবা, আমার নিমাইয়ের কথা অনেকেই বলে যায়, কিন্তু আমার বিষ্ণুপ্রিয়ার কথা কেউ বলে না। কিন্তু মনে রেখো বাবা, বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো, বিষ্ণুপ্রিয়ার মতো ঘরণী যদি নিমাই না পেত, কোনদিন আমার নিমাই সন্ন্যাসী হতে পারত না। আজকের একটুখানি শুনবো মা সেই বিষ্ণুপ্রিয়ার চরিত্র। তার জীবনে কত ঘাত প্রতিঘাত গেল, তবুও বাবা এক জায়গায় দাঁড়িয়েছিল বিষ্ণুপ্রিয়া। যখনই শাশুড়ি মা ডাকছে, দরজা ধাক্কা দিয়ে বিষ্ণুপ্রিয়া থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে আশা রেখে শাশুড়ি মার চরণ তলে পড়েছে। মাগো তোমার নিমাই এই নদীয়াতে না, সে যে নদী আছে রে চলে গেছে। চমকে উঠল সচিমা, বৌমা বৌমা, এটা তুমি কি করে বলতে পারলে? আমার নিমাই নদী আই নেই কোথা? মাগো, আমাকে কাঁদিয়ে তোমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সে যে চলে গেছে বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগরে। পাগলিনী হয়ে গেল সচিমা। বৌমা, আমা পাগলিনী হবে না? এই মায়ের প্রথম কোলে 8টা মেয়ে ছিল, 8টা মেয়ে কোলে বসে মারা গেছে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে গেছে। যে মা স্বামী খাদা, যার নিমাই ছিল একমাত্র ভরসা, হ্যাঁ গো, সেই নিমাইও যদি চলে যায়, সেই মা কি আর মা থাকতে পারে? হৃদয়টা ভেঙে চলছি। বৌমা, আমার নিমাই আমাকে ফেলে যেতে পারে না বৌমা। ও যে আমাকে কথা দিয়েছিল, ওর বৃদ্ধা মাকে ফেলে ও কোথাও যাবে না। মা গো, যতই কাঁদো না কেন, সে যে আর নদী আই না। পাগলিনীর মতো ছুটতে ছুটতে মা গেছে সুরধনী গঙ্গার তীরে, আর দেখেন একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। মা তো বুঝতে পারিনি, ভেবেছে ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে গিয়ে ডাকছে, নিমাই। একেবারে দাঁড়ারে যাস না বাবা, আমাকে ওরে দেখি মহারে নিমাই, যাস না বাবা, একেবারে দাঁড়ারে আমি যদি আগে জানতাম তোকে লেখা
লেখাপড়া শেখালে তুই মাথা দিয়ে চলে যাবে। আমি কোনোদিন তোকে লেখাপড়া শেখাতাম না। আগে যদি জানতাম রহিমা, ওরে জমির ছাপ রহিয়া, তোরে না শেখাইতাম লেখাপড়া, ওরে না দিতাম বিহিয়া, নিমাই দাদা রে। ওরে একবারও ভেবে দেখলি না যদি তোর মার দশা আমার হয়, তাহলে ওই 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া তার দশা কেমন হয়ে আছে? ঘরের বধূ বিষ্ণু প্রিয়া, যাস না বাবা, ফিরে আয়। এসে জ্বলন্তয়া গৃহিণী, ওরে কি দিয়ে দাদা রে, নেতারি গৌরী প্রেমানন্দে হরি বল। দাদা রে দাদা রে নীমা, দেখিল তো মহারে নীমা, একবারে দাদা রে। আমি বলেছিলাম তুই সন্ন্যাসী হোস না, তুই আমার কোলের কাছে বসে আমার কৃষ্ণ নামটা শুনিয়ে দিস। সন্ন্যাসী না হইয়া নীমা, আমায় পেলে যাস না বাবা। বৈরাগী না হইয়া ঘরে বসে অভাগীরে মহাবলে না কি নেতারি গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। অনিমা, ওরে নিমাই রে দাঁড়া দাঁড়া রে। সেই দিনে সচিমা নিমাইকে অভিশাপ দিয়ে রেখেছিল। ওরে নিমাই, তোরে মা যত নবদ্বীপে খা দেবে, আমি তোর মা হয়ে তোরে অভিশাপে দিলাম। আমি যত দেব তুই কোনদিন কৃষ্ণ চরণ পাবি না। ওরে মাকাদন যে ভালো নয়, এই জগতে যদি কোন পুত্রের জন্য যদি তার বাবা মা কষ্ট পায়, যদি বাবা মা ব্যথা পায়, যন্ত্রণা পায়, ওরে নিমাই আমি তোরে অভিশাপ দিলাম, কোনদিন তোরে মঙ্গল কোনদিন হবে না রে। তাই বলো, হরি বল, হরি বল। ওরে তোরে মঙ্গল
আস্তে বাবা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। সচিমা অভিশাপ দিল নিমাইকে, নিমা মাথা দিয়ে কৃষ্ণ পেতে যাচ্ছি, আমি অভিশাপ দিলাম জীবনে কোনোদিন কৃষ্ণ চরণ পাবি না। মায়ের আশীর্বাদ শিরোধার্য করলেন আমার নিমাই, আর বলেছিল মাগো আমি তো সন্ন্যাসী, আমি তো তোমার কাছে আর যেতে পারবো না, তবে যেতে না পারি একটা দিনের জন্য আমি শান্তিপুরে আসবো। এসেছিল বাবা নিমাই 14 বছরের সন্ন্যাসী হওয়ার পরে একটা রাতের জন্য শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। সবাইকে খবর দিল সবাই যেন দেখে যায়, সবাই গিয়েছিল বাবা, শুধু বিষ্ণুপ্রিয়া যায়। কেমন নারী চরিত্র দেখেন মা, আর বিষ্ণুপ্রিয়া গেল না বলে রাতের অন্ধকারে নিমাই এসেছিল বিষ্ণুপ্রিয়ার ঘরে, এসে ডাকছে প্রিয়া, অপ্রিয়া। বাবা এই বিষ্ণুপ্রিয়া দিন চলতো কি করে জানে? প্রতিদিন বিষ্ণুপ্রিয়া আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। কোথায়? সুরধনী গঙ্গার তীরে। নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার জীবনটা কিরকম ছিল? আঁচলে করে কিছু ধান নিয়ে যেত বাবা, আর ওই ধান ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে বিষ্ণুপ্রিয়া যেত সুরধনী গঙ্গা, স্নান করে ভিজে কাপড়ে ওই একটা করে ধান হাতে নেয়, আর ওই নোকে ঘুটে ধান থেকে চাল বের করে, আর 16 নাম 32টা অক্ষর। যেমন বাবা আমরা নামের মালাতে নাম দিই, ঠিক তেমন ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32টা অক্ষর বলে আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত যতগুলো চাউল হয় ওইটুকু চাউল বিষ্ণুপ্রিয়া মাটির হাঁড়িতে রন্ধন করে, শাশুড়ি মাকে দেয়, একটা কাজের মেয়ে ছিল তাকে দেয়, আর নিজে একটা করে অন্ন সেবা করে। বলেন বাবা একটা করে অন্ন সেবা করে মানুষ বেঁচে থাকতে পারে? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে দুটো চোখের কোণের কাছে গর্ত পড়ে গেল। কেন? ওই নোনা জল একই জায়গা থেকে গড়াতে গড়াতে একেবারে গর্তে পরিণত হয়ে গেল। সেই বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই রাতের অন্ধকারে এসেছে, দরজা ধাক্কা দিচ্ছে, প্রিয়া ঘুমালে? বুঝতে পেরেছে বাবা স্বামী ফিরে এসেছে, আর যেই না বুঝতে পেরেছে তাড়াতাড়ি করে বিষ্ণুপ্রিয়া ঘুমটাটা টেনে দিয়েছে। এ কি গো, আমি কারোর জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি, আর তুমি আমাকে দেখে বদনে ফিরিয়ে দাঁড়াচ্ছ। সেই দিন বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী চলে যাও, 1000বার ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। কেন জানো? তুমি ভুলে যেতে পারো, আমি তো ভুলি নাই। যে মেয়েটা কোনোদিন কৃষ্ণ চরণ পাবে না সে মেয়েটা কি করে পারে আর একজনের ভজন নষ্ট করতে? কত অনুরাগের কথা দেখেন বাবা, যে নিজেই কৃষ্ণ পাবে না কি করে পারে আর একজনের ভজন নষ্ট করতে? তুমি বোধহয় জানো না, সন্ন্যাসী যে জন হও তার স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ। ফিরে যাও, আর কোনোদিন আমাকে ডাকবে না, আর ডাকলেও আমি তোমার ডাকে সাড়া দেব না। বেশ প্রিয়া, আমি চলে যাচ্ছি, যাবার আগে তো আমার কাছে কিছু চাও। অমাইরা এই জায়গাটা একটু শ্রবণ করে, চাওয়াটা দেখে। আমরা যা কোনোদিন চাইতে পারিনি, বিষ্ণুপ্রিয়া নারী হয়ে চেয়েছিল স্বামীর কাছে, ওগো স্বামী গো, দিতে যদি হয় তুমি আমার একটা ধনে দাও,
আমি ধন চাই না, যশ চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, তোমার সুখও চাই না। দিতে যদি হয় একটা ধনে দাও। কি ধন চাও বলবে তো? স্বামী গো তোমার চরণে খড়মে তুমি আমায় দিও। আমি আমি তো কিছু চাই না, তোমার চরণের খড়ম তুমি আমায় দিও। আস্তে সেই বিষ্ণুপ্রিয়াকে বাবা খড়ম জোড়া দিয়ে চলে গিয়েছিল। সারা জনম ওই বিষ্ণুপ্রিয়া খড়ম যুগলে নিয়ে আজীবন বেঁচে ছিল। তাহলে বলেন মা, যেদিন সন্ন্যাসী গেল সেদিনে যদি এই দশা হয়, আজকের আমার প্রভু ঘুমিয়ে আছে, নবদ্বীপের দশা যেন একেবারে শোকা হতো। নবদ্বীপবাসীরা সবাই জেগে উঠেছে, নিমাইয়ের বাড়িতে গিয়ে ডাকছে, নিমা একবার ওঠ বাবা, হরিনাম করতে হবে। কিন্তু প্রভুর আমার ঘুম ভাঙছে না। এইবার সবাই মিলে প্রভুকে জাগাবার জন্য কি করেছে জানো? সবাই মিলে জাগাতে হবে। কি মায়েরা আপনারা জাগাবেন তো? যদি জাগান একটু উলুধ্বনি দেন দেখি। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি বহাগিল। উঠো উঠো গোরা চাঁদ নিশি বহাগিল। আজ ওঠো ওঠো গোরা চাঁদ নিশি বহাগিল। উঠো উঠো গোরা চাঁদ নিশি বহাগিল। নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। ওই না নদী জাগিয়া উঠিল। নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। ময়ূর ময়ূরীর আর কোকিলের ধ্বনি। ময়ূর ময়ূরীর কোকিলের ধ্বনি। কত সুখের নিদ্রালয়ে গৌরী গুণময়ী। কত সুখ নিদ্রা যাহে গৌর গুণময়ী। উঠো উঠো গোরা চাঁদ নিশি বহাগিল। উঠো উঠো গোরা চাঁদ নিশি বহাগিল। ওরে উদয় ভেল আর তোমার লেগে আজ অরুণ উদয় ভেল। আবার তেজল মধুকর কুমদিনী পা। তেজল মধুকর কুমদিনী পা। উঠো উঠো গোরা চাঁদ নিশি বহাগিল। উঠো উঠো গোরা চাঁদ নিশি বহাগিল। অতি মনোহর সে যে বিচিত্র বালিশে। বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। মনের মনের হরিষে।
সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকারী চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবৎ। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি ধন্যবাদ। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ। তবে বাবা, আমি যে সামান্য কলির হতজি, যার ভজন নাই, যার সাধন নাই, যে জানে না কি করে গৌর গোবিন্দ সেবা দিতে হয়, যে জানে না গোবিন্দ চরণে কি করে চন্দন তুলসী দিতে হয়, সে কেমন করে একটি বদনে ভগবানের সেই মধুর নাম বর্ণনা করবে। তবে বাবা পারি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। কারণ বাবা, শ্রীকৃষ্ণ যতে নরলীলা নরগপু তাহার সর গোপবেশ বেণুকর নিত্য নব ঐশ্বরে নতব নরলীলা তাহাই তাহার আজ মধুময় শ্রী বৃন্দাবনে লীলা আজ মধুময় বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধু বৃন্দাবনের আকাশ মধু বৃন্দাবনে কীর্তি পতঙ্গ সকলি সকলি জানি। তাই চলুন এবার আমরা সবাই এই নবদ্বীপ পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, সবাই দেখি একবার বলুন তো, গৌর সুন্দরী কি জয়। কই বাবা, ধ্বনি তো হচ্ছে না কেন? কালকে তো রিহার্সাল দিয়ে গেছে, আজকে নতুন নয়। তাহলে আমি একেবারে পুরানো, কালকে এসে গেছি মানে পুরানো। তাহলে বলেন একবার প্রেম সে সবাই, গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাস ধাম কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, নিতাই গৌর প্রমাণ। চলেন এবার আমরা বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন শুনতে শুনতে যাওয়া হোক, কেমন? কি মা, একটা ভজন শোনা হবে তো? চলেন একটা ছোট করে ভজন শোনা হোক।
রাধা का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अरे बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल राधे 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 जय जय श्री 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 राधे আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন তো? যারা যারা যাবেন একবার দেখি হাত দুটো প্রেম সে তোলেন সবাই, চরণ ধরে মা সবাই তুলবে। আইয়া আবার ধসে যাচ্ছে কেন? তোলো তোলো দেখি, তোলো সবাই তোলো, হরিব। এইদিকে আমার দাদা ভাইরা, এইদিকে আমার মায়েরা বৌদিরা যারা যারা আছে প্রত্যেকে তালে তালে করো, তালি দেবেন কেমন? ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे 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 करके डमरू से आवाज आए राधे राधे राधा का नाम आने बोलो राधे राधे राधा का नाम ये बोले बोलो राधे राधे राधा हरि बोल हरि बोल राधा का नाम हनुमान प्रेम से बोलो राधा रानी की, वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंदो गामो की, पूछा गामो की, वर्षा नामो की, भक्त वृंदो की, हरिभाषा धाम की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रमाण। চলেন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গে নিয়ে নিবৃত নিকুঞ্জ মন্দিরে আজকের শয়নে আছে। কিন্তু বাবা এই রাধা গোবিন্দ যখন শয়নে আছে, ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা অষ্টসখী সবাই জানালা দিয়ে রাধা গোবিন্দের শয়নটা দর্শন করছেন। আর হঠাৎই দেখা গেল পূর্ব দিক থেকে সূর্যদেব উদয় হতে যাচ্ছে। এমন সময় রাধা রানীর সখী বৃন্দ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, রাধে একবারে জাগে রাধে রাহি জাগো গো আর ঘুমাস শ্রবণ করে জাগো শ্যামে মনমোহিনী বিনোদিনী রাহি জাগো গো শ্যাময়ঙ্গে অঙ্গ ভিয়া
শাশুড়ি না নদীর ধারে ঘুমারা কেমন করে গো শাশুড়ি না নদীর পায়ে তুমি ঘুমারা কেমন করে গো তোমার কি লজ্জা বিধান বিনোদিনী জগৎসরে বিনোদিনী রহি জগৎ জগৎসরের মন মোহিনী বিনোদিনী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা সবাই